সিস্টেমে এখানে তো তেমন করার কিছু নেই, কিন্তু মানে মানবিক দিকগুলো আপনারা চিন্তা করেছেন কিনা যে একজন আনসার যখন রেস্টে যায় নিশ্চিতভাবে তার ইনকাম আসলে থাকে না, মানে এই জায়গাগুলো আপনারা কখন সরকারকে লিখেছেন কিনা যে এই জায়গাটা স্থায়ীকরণ বা বিকল্প কোনো উপায়? হ্যাঁ, এগুলি নিয়ে আমাদের সবসময় যে বিশেষ করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে প্রত্যেক বছরই একবার আসেন করে যান। জি জি, গাজীপুরে যেটা হয়, শফিপুরে যেটা হয়, এই প্যারেডের সময় এই কথাগুলি প্রতি বছরই সামনে আসে। ঠিক আমার মনে হয় সেই ধারাবাহিকতায় আপনি আজকে এই কথাটাকে সামনে নিয়ে আসলেন। এটা আসলে সবসময় বলা হয়, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই লোকগুলি কিন্তু শুধু কেবল আপনার আসলে চাকরির সাথে যখন গোলায় ফেলেন তখন প্রজাতন্ত্রের সাথে, প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে এগুলিকে গোলায়, কন্ট্রাকচুয়াল এরা কিন্তু কন্ট্রাক্টে চাকরি থেকে ছুটি নয়, এটা আসলে চাকরির থেকে রেস্ট। আমরা যখন একজন নর্মাল আনসারকে চাকরিতে দেই, আমরা কিন্তু ওকে যেই আমাদের যেই ওটাকে আমরা সিসি বলি, কমান্ড সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু 3 বছরের জন্য দিই। আচ্ছা, 3 বছরের জন্য দিয়ে ওকে কিন্তু বলে দেই তোমাকে চাকরি দিলাম এই 3 বছরের জন্য, এটা উইদাউট এনি ব্রেক। ছুটিতে গেলে উইদাউট পেমেন্ট নেই, তারা বেতন পান। সাধারণ আনসার যারা তারা 6 মাস 9 মাস যেটা বাড়িতে থাকেন তাদের আসলে বেতন তো পান না। এটা ছুটি নয়, আসলে এখানে একটু পার্থক্য রয়েছে। এটা কিন্তু ছুটি না, এটা রেস্ট পিরিয়ড। আমরা এটাকে আমাদের ইয়েতে বলি এটা রেস্ট পিরিয়ড। এই রেস্ট পিরিয়ডটা হলো 3 বছর চাকরি করার পরে 6 মাস। ওই যে বললাম আমি টোটাল আমার 80-82 হাজারকে রোটেশন করার জন্য আমার যে 6 মাস সময় লাগবে, আপনি যেটা বললেন কখনো কখনো এটা 7 মাস 9 মাস লাগে। ওই রোটেশন যখন আমার ফিল্ডের চাহিদা বেশি থাকবে তখন রোটেশনটা 6 মাস হবে। যখন ফিল্ডে একটু চাহিদা কম থাকবে, যেমন করোনা মহামারীর কারণে ধরেন এখন আমাদের কেপিআই গুলিতে লোক সংখ্যা কম হচ্ছে মানুষজন, অথবা যেখানে 20 জন ছিল সেখানে ওরা বলছে যে আমাদের যেহেতু এখন বাজেটের একটু অস্টাসিটি রয়েছে আমরা আরো 5 জন কমিয়ে নিব। এইসব কারণে ধরেন আমাদের এই রোটেশনটা একটু দেরি হয়, ডিলে হচ্ছে। ধরেন এটা 6 মাসের জায়গায় আমরা যেই প্ল্যান করেছিলাম যে 6 মাসে আমি পুরো 80 হাজারকে দিতে পারবো, এখন সেটা হচ্ছে না, এটা 7 মাস 8 মাস, সামটাইমস এটা 9 মাসও হয়ে যাচ্ছে। এই চাকরি থেকে ছুটি নয়, এটা আসলে চাকরির থেকে রেস্ট। আমরা যখন একজন নর্মাল আনসারকে চাকরিতে দেই, আমরা কিন্তু ওকে যেই আমাদের যেই ওটাকে আমরা সিসি বলি, কমান্ড সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও কিন্তু 3 বছরের জন্য দেই। আচ্ছা, 3 বছরের জন্য দিয়ে ওকে কিন্তু বলে দেই তোমাকে চাকরি দিলাম এই 3 বছরের জন্য, এটা উইদাউট এনি ব্রেক। এই 3 বছর পরে কিন্তু এই কন্ট্রাক্ট বেসিস, কিন্তু আমরা ওই সংস্থার সাথেও আমাদের কন্ট্রাক্টটা ওরকমই যে আমি এই ছেলেটাকে দিলাম, হি উইল ওয়ার্ক হিয়ার ফর 3 ইয়ার্স। আফটার 3 ইয়ার্স সে কিন্তু ব্যাক করবে, রেস্টে যাবে আর কি, রেস্টে যাবে। রেস্টে গিয়ে আবার যখন তার ওই যে এখন আজকে যে ডিসএম্বডিড হলো, সে কিন্তু আমার 80 হাজারের মধ্যে একেবারেই লাস্ট ম্যান হলো। এখন উপর থেকে আস্তে আস্তে এগুলো তো অটোমেশনের মাধ্যমে হয়, আপনি জানেন 1 ক্লিকের মাধ্যমে হয়। উপর থেকে আজকে ধরেন পুরা বাংলাদেশে যদি আজকে 1000 লোকের চাহিদা থাকে, ওই উপরের থেকে 1000 জনের এখানে ম্যানুয়াল কোনো সুযোগ নেই, না কোনো সুযোগ নেই। আচ্ছা, এখানে তেমন করার কিছু নেই, কিন্তু মানে মানবিক দিকগুলো আপনারা চিন্তা করেছেন কিনা যে একজন আনসার যখন রেস্টে যায় নিশ্চিতভাবে তার ইনকাম আসলে থাকে না, মানে এই জায়গাগুলো আপনারা কখন সরকারকে লিখেছেন কিনা যে এই জায়গাটা স্থায়ীকরণ বা বিকল্প কোনো উপায়? হ্যাঁ, এগুলি নিয়ে আমাদের সবসময় যে বিশেষ করে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে প্রত্যেক বছরই একবার আসেন, আপনারা জানেন। জি জি, গাজীপুরে যেটা হয়, শফিপুরে যেটা হয়, এই প্যারেডের সময় এই কথাগুলি প্রতি বছরই সামনে আসে। ঠিক আমার মনে হয় সেই ধারাবাহিকতায় আপনি আজকে এই কথাটাকে সামনে নিয়ে আসলেন। এটা আসলে সবসময় বলা হয়, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই লোকগুলি কিন্তু শুধু কেবল আপনার আসলে চাকরির সাথে যখন গোলায় ফেলেন তখন প্রজাতন্ত্রের সাথে, প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে এগুলিকে গোলায়, কন্ট্রাকচুয়াল এরা কিন্তু কন্ট্রাক্টে, আমরা সংস্থার সাথে কিন্তু কন্ট্রাক্টে গিয়েছি। আমি বুঝতে পেরেছি, মানে এটা বলছি না, যেহেতু তারা আইন শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আমরা তো বলি সবসময় আমাদের সদস্য তো এরা, ফার্স্ট অফ অল এরা আমাদের সান, তাই না? ডেফিনেটলি আমি তার বাবা মা বলতে পারেন, আমি তার, তাই না? আমি তাকে দেখাশোনা করি, আমি তাকে চাকরি দিই, আমি তাকে ইয়ে করি, তো তার জন্য তো অবশ্যই মায়া অন্যদের থেকে আমার বেশি।
কোনো পসিবিলিটি আছে কিনা বা আলোচনা কোনো ফোরাম হচ্ছে কিনা? এই সময়ে আসলে আমি দেখছি না এরকম কোনো সুযোগ। আর এদেরকে যদি এই সুযোগ দিতে হয় তাহলে গভর্নমেন্টের এটা অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। ৮০,০০০ মানুষকে ৮০-৮২,০০০ মানুষকে একসাথে গভর্নমেন্টের রেভিনিউ হেডে নিয়ে যাওয়া, এটা যেহেতু আপনাদের ৫০ বা ৫৪,০০০ চাহিদা, তাহলে আপনারা বেশি আনসার নিচ্ছেন কেন? না, ওই বেশি আনসার নিচ্ছি তো সে তার প্রত্যাশার কারণে। আচ্ছা, সে তো আমার এইখানে এই চাকরি করতে চায়। এখন ধরেন আমি যদি সার্কুলার দেই, ধরেন আজকে যদি আমরা সার্কুলার দিলে আমার পুরা বাংলাদেশের দেখা যাবে যে ৫০,০০০ মানুষ বলবে যে আমি এই ৩ বছরের চাকরিতে আমি করতে চাই, আমাকে দেন। ৩ বছরের জন্য আসে, ৩ বছরের জন্য সে আসবে, ওর প্রত্যাশার জন্য কিন্তু ওকে দেওয়া হচ্ছে। এখন তখন আমরা কি করি? আজকে যদি সার্কুলার দেই ৫০,০০০ লোক অ্যাপ্লিকেশন ফেলবে। এখন তাদের মধ্যে থেকে ৫০,০০০কে তো আমি নিব না, কারণ আমি জানি যে আমার আগামী ১ বছর বা 2 বছর 3 বছরের পরে আমার চাহিদা আরো, আমরা যদি হিসাব করি যে ২,০০০ লোক বাড়বে আগামী 3 বছর। তো আমরা তো এই বছর আমরা আরো ৩,০০০ লোককে ধরেন বা ২,০০০ লোককে, এটা বাজেটের উপরে নির্ভর করবে, ২,০০০ লোককে নতুন করে ট্রেনিং করাবো, আমরা ওই প্যানেলের ভিতরে এনরোল করব। সাথে সাথে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো গভর্নমেন্টের, আমাদের কিন্তু একটা প্রচলিত অপ্রচলিত একটা যুদ্ধ কৌশল, আপনি জানেন এরকম একটা কৌশল রয়েছে, এটা বাংলাদেশ সরকারের কৌশল, এটা পুরো পৃথিবীব্যাপী আছে, কনভেনশনাল ওয়ারফেয়ার এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ার। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছিল না? হয়েছিল তো কিনা, বা অন্যভাবে সলিউশনের বিষয়টা, অথবা যেহেতু আমার ৮০,০০০ বা আপনারা নিজস্বভাবে প্রচেষ্টা করে কোনো কর্মসংস্থা আরো বেশি সংস্থা বা। হ্যাঁ, এইটা আপনি বলেছেন ঠিক কথা, যে আমরা নিজেরা চেষ্টা করছি কিনা। আমরা নিজেরা চেষ্টা করছি। আজ থেকে এই গেল মাসের ২৭-২৮ তারিখের দিকে, 1 মাস আগে, আমরা কিন্তু এখানে এই ঢাকা শহরের অনেক অংশীজনকে নিয়ে এসেছিলাম। আমরা একটা সভা করেছি এখানে, আপনাদের সাংবাদিকরা, প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার লোকজনও ছিল কিন্তু আমাদের সাথে। তো এদের মাধ্যমেই আমরা কিন্তু এই যে আমাদের যে ৫৪,০০০কে আমরা এটাকে কিভাবে আরো বাড়ানো যায় এই চেষ্টা কিন্তু আমরা করছি। আমরা বিভিন্ন বিভাগে কিন্তু কাজ করছি, এই যে অংশীজন সভা করছি, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আসতেছি, আপনারা নেন, এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু অনেক চাহিদা আনসারের। আমি বলি আপনাকে যে এখন যদি আমি একটা সার্কুলার দিই, আমাকে ৫০,০০০, মিনিমাম ৫০,০০০ লোক অ্যাপ্লিকেশন করবে। এটার কারণ হলো কি? এটার কারণ হলো আজকে আনসার যে ভালো কাজ করে তার একটা পুরা দেশব্যাপী এটার একটা তৈরি হয়েছে, যার জন্য মানুষ আসতে চায়, মানুষ এই চাকরিটা পেতে চায়। তারপরে সংস্থাগুলি, আমাদের যেই সংস্থা যেখানেই কাজ করছে, আপনি এয়ারপোর্টে যান, আপনি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি, পল্লী বিদ্যুতে যান, হসপিটালে যান, আপনি যেখানে যাবেন সেখানেই দেখবেন এই যে ঢাকা শহরের রাস্তাঘাটে ঘুরলেও আপনি দেখবেন যে আমার মতো এই কালারের জামা পরে কিন্তু ট্রাফিকের কাজ করছে। হ্যাঁ, লাস্টে সুখবর কি আছে বলেন তাদের জন্য? এখন সুখবর হলো আমরা তো আসলে ওদের জন্য চেষ্টা করছি। হ্যাঁ, আমরা চেষ্টা করেই যাচ্ছি, এটা অব্যাহত থাকবে। আমাদের ডিজি মহোদয় সম্পর্কে আপনারা অনেক জানেন। আমাদের ডিজি স্যার তো এদের বিষয়ে, এই যে আমাদের সাধারণ আনসার বলেন আর আমাদের এই যে হিল আনসার বলেন, আমাদের ভিডিপি দের বিষয়ে বলেন, উনি তো মানে ওনার হৃদয়টা পড়ে থাকে এদেরকে নিয়ে। উনি সারাক্ষণই এদের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে এদেরকে একটু, এই যে কদিন আগে আমরা কিন্তু ভাতা বাড়িয়েছি, এই গভর্নমেন্টই এই অল্প কদিনের মধ্যেই আসলে এই গভর্নমেন্টই আমাদের আনসার ভিডিপিকে আজকের এই অবস্থানে আমার জন্য এই গভর্নমেন্টই নিয়ে যেহেতু আপনাদের ৫০ বা ৫৪,০০০ চাহিদা, তাহলে আপনারা বেশি আনসার নিচ্ছেন কেন? না, ওই বেশি আনসার নিচ্ছি তো সে তার প্রত্যাশার কারণে। জনকে নিয়ে এসেছিলাম, সে তো আমার এইখানে এই চাকরি করতে চায়। এখন ধরেন আমি যদি সার্কুলার দেই, ধরেন আজকে যদি আমরা সার্কুলার দিলে আমার পুরা বাংলাদেশের দেখা যাবে যে ৫০,০০০ মানুষ বলবে যে আমি এই ৩ বছরের চাকরিতে আমি করতে চাই, আমাকে দেন। ৩ বছরের জন্য আসে, ৩ বছরের জন্য সে আসবে। এটা তো সে তো আমার এইখানে এই চাকরি করতে চায়। এখন ধরেন আমি যদি সার্কুলার দেই,
ধরেন আজকে যদি আমরা সার্কুলার এনরোল করা মানে কি, সার্কুলার দিলে আমার পুরো বাংলাদেশের দেখা যাবে যে 50,000 মানুষ বলবে যে আমি 3 বছর চাকরিতে আমরা আমাদের ইয়ের জন্য নিচ্ছি না, কিন্তু লোক অ্যাপ্লিকেশন ফেলবে। এখন তাদের মধ্যে থেকে 50,000 কে তো আমি নিব না, কারণ আমি জানি যে আমার আগামী 1 বছর বা 2 বছর 3 বছরের পরে আমার চাহিদা আরো, আমরা যদি হিসাব করি যে 2,000 লোক বাড়বে আগামী 3 বছর, তাই আমরা তো এই বছর আমরা আরো 3,000 লোককে ধরেন বা 2,000 লোককে, এটা বাজেটের উপরে নির্ভর করবে, 2,000 লোককে নতুন করে ট্রেনিং করাবো, আমরা ওই প্যানেলের ভিতরে এনরোল করব। এখন ওই প্যানেলের ভিতরে এনরোল করা মানে কি, সে আসলে এই চাকরিটা চায়, প্রত্যাশা করে। এখন তার প্রত্যাশায় কিন্তু তাকে আমরা নিচ্ছি, আমরা আমাদের ইয়ের জন্য নিচ্ছি না কিন্তু। বুঝতে পেরেছি। এবং সাথে সাথে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো গভর্নমেন্টের, আমাদের কিন্তু একটা প্রচলিত অপ্রচলিত একটা যুদ্ধ কৌশল, আপনি জানেন এরকম একটা কৌশল রয়েছে, এটা বাংলাদেশ সরকারের কৌশল, এটা পুরো পৃথিবীব্যাপী আছে, কনভেনশনাল ওয়ারফেয়ার এবং আনকনভেনশনাল ওয়ারফেয়ার। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছিল না? হয়েছিল তো কিনা বা অন্যভাবে